একটু থামুন। আপনি কি কখনো এমন কারো গল্প শুনেছেন যে সব হারিয়েও কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে থাকে, যার কাছে দুনিয়া কিছুই দেয়নি, তবুও সে প্রতিদিন ভোরে উঠে হাসে? আজকের এই গল্পটা সেরকমই একজন মানুষের, যার নাম আব্দুল্লাহ। এই গল্প শুনতে শুনতে হয়তো আপনার চোখ ভিজে যাবে, হয়তো বুকের ভেতর কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করবেন, কিন্তু শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষে একটা আলো আছে, যেটা শুধু তারাই দেখতে পায় যারা অন্ধকারে বসেও আশা ছাড়েনি। একটা ছোট্ট গ্রাম, নাম তার হাওয়াইপুর। সেই গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটার সামনে যদি দাঁড়ান, দেখবেন একটা ছোট্ট ছেলে প্রতিদিন ভোরবেলা উঠে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার চোখে ঘুম নেই, শরীরে ক্লান্তি আছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। সে আব্দুল্লাহ, বয়স তখন মাত্র 12। আব্দুল্লাহর বাবার নাম রহিম মিয়া। একসময় মানুষটা লাঙল দিয়ে জমি চাষ করতেন, ঘামে ভিজে সংসার চালাতেন, কিন্তু 3 বছর ধরেই তিনি শয্যাশায়ী। বুকের ভেতরে কি একটা রোগ বাসা বেঁধেছে। ডাক্তার বলেছে অপারেশন লাগবে। আর সেই অপারেশনের খরচ শুনে মা একদিন রাতে চুপ করে কাঁদেছিলেন। আব্দুল্লাহ সেই কান্না দেখেছিল দরজার ফাঁক দিয়ে। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিয়েছিল, মা কি আর কাঁদতে দেবে না। মায়ের নাম রাবিয়া বেগম। মানুষটা যেন মাটির তৈরি। কষ্ট তাকে ভাঙতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ক্ষয় করে। দিনে অন্যের বাড়িতে কাজ করেন, রাতে স্বামীর পাশে বসে দোয়া পড়েন। আব্দুল্লাহ তার মায়ের এই দৃশ্য দেখে বড় হয়েছে। শিখেছে যে কষ্ট লুকিয়ে রাখাটাও এক ধরনের শক্তি। স্কুলে আব্দুল্লাহ মেধাবী ছিল। ক্লাস 7-এ পড়ার সময় তার রোল নম্বর ছিল 1। স্যার বলতেন এই ছেলে একদিন অনেক বড় হবে, কিন্তু স্যার জানতেন না, বড় হওয়ার আগেই জীবন তাকে বড় করে দিচ্ছিল, জোর করে, কোনো সুযোগ না দিয়ে। ক্লাস 8-এ উঠতে না উঠতেই বাবার অবস্থা আরও খারাপ হয়ে গেল। ওষুধের খরচ বেড়ে গেল। মায়ের একার আয় আর কুলাচ্ছিল না। সেই বছর ঈদের আগেই আব্দুল্লাহ প্রথমবার স্কুল কামাই দিয়ে পাশের বাজারে গিয়েছিল কাজ খুঁজতে। বাজারের চায়ের দোকানদার করিম চাচা তাকে দেখে জিজ্ঞেস করেছিলেন, কিরে বাপু, স্কুল নাই আজকে? আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, চাচা, কোনো কাজ আছে? যে কোনো কাজ করব। করিম চাচা তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন, তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলেছিলেন, আয়, চায়ের কাপ ধুবি, দিনে 50 টাকা দেব। 50 টাকা। সেই বয়সে সেটা আব্দুল্লাহর কাছে অনেক মনে হয়েছিল। সেদিন রাতে যখন 50 টাকা মায়ের হাতে দিয়েছিল, মা কিছু বলেননি, শুধু ছেলের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে দোয়া পড়েছিলেন। আব্দুল্লাহ বুঝতে পেরেছিল মায়ের চোখে জল এসেছিল, কিন্তু মা সেটা দেখাননি। এরপর থেকে স্কুল আর নিয়মিত হলো না। কখনো সকালে কাজ, কখনো বিকেলে। বন্ধুরা যখন মাঠে খেলতো, আব্দুল্লাহ তখন বাজারে ছুটত। বন্ধুরা যখন পরীক্ষার পড়া করত, আব্দুল্লাহ তখন ক্লান্ত শরীর নিয়ে চোখ বন্ধ করত, পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ত। একদিন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিব জিজ্ঞেস করেছিল, আব্দু, তোর কষ্ট লাগে না? আব্দুল্লাহ হেসেছিল। সেই হাসিতে কষ্ট ছিল, কিন্তু অভিযোগ ছিল না। বলেছিল, লাগে, কিন্তু আল্লাহ যখন দিচ্ছেন তখন নিশ্চয়ই কারণ আছে। রাকিব আর কিছু বলেনি, কিন্তু সেই কথাটা তার মনে গেঁথে গিয়েছিল। একটা জিনিস আব্দুল্লাহ কখনো ছাড়েনি, সেটা হলো নামাজ। যতই ক্লান্ত থাকুক, যতই কষ্ট থাকুক, ফজরের আজান হলেই সে উঠে পড়ত। কখনো কখনো চোখে ঘুম, পায়ে ব্যথা, তবু, কারণ সে বিশ্বাস করত এই 5 ওয়াক্ত নামাজই তার একমাত্র আশ্রয়। যখন কেউ শোনে না, তখন আল্লাহ শোনেন। যখন কেউ দেখে না, তখন আল্লাহ দেখেন। একবার শীতের রাতে কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়েছিল। শরীর এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় পড়া মাত্র ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো এশার নামাজ পড়া হয়নি। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে উজু করল। শীতের ঠান্ডা পানিতে হাত পা কাঁপছিল, কিন্তু নামাজ পড়ল। সিজদায় গিয়ে কাঁদল, কোনো কারণ ছাড়াই, শুধু কাঁদল। সেই রাতে তার মনে হয়েছিল এই সিজদাটাই তার সবচেয়ে বড় সম্পদ। দিন গড়ালো, মাস গড়ালো, বছর গড়ালো। আব্দুল্লাহ একটু একটু করে বড় হতে লাগলো, শুধু বয়সে নয়, কষ্টের ভারেও।
ক্লাস 9-এ উঠে স্কুল ছেড়ে দিতে হলো পুরোপুরি। বাবার চিকিৎসা চলছিল, টাকার দরকার ছিল। সেদিন স্যার তাকে ডেকেছিলেন, বলেছিলেন, আব্দুল্লাহ, তুমি পড়াশোনা ছেড়ে দিলে এলাকার একটা মেধা নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, স্যার, বাবা সুস্থ হলে আবার পড়ব। স্যার চুপ করে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন এই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা সেটা শুধু আল্লাহই জানেন। সেই থেকে শুরু হলো আব্দুল্লাহর আসল জীবন। সকাল 7টায় বের হওয়া, রাত 10টায় ফেরা। মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে হয় না। মাঝে মাঝে কাজ মেলে, মাঝে মাঝে মেলে না। কিন্তু প্রতিটা সন্ধ্যায় সে মাগরিবের নামাজের পর একটু বসত, চোখ বন্ধ করত, আর মনে মনে বলতো, আল্লাহ, আজকের দিনটার জন্য শুকরিয়া। খেতে পেরেছি, মা ভালো আছেন, বাবা বেঁচে আছেন, এটুকুই অনেক, এটুকুই অনেক। এই 3টে কথা ছিল আব্দুল্লাহর জীবনের সবচেয়ে বড় দর্শন। একদিন বাজারে কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি নামল। সবাই আশ্রয় নিল। আব্দুল্লাহ ভিজতে লাগলো, কারণ তার মাথার উপর ছাদ নেওয়ার সময় ছিল না। সে মাল বহন করছিল, সেটা ভিজে গেলে ক্ষতি হবে। ভিজতে ভিজতে সে হাসছিল। পাশ থেকে একজন বৃদ্ধ দেখে জিজ্ঞেস করলেন, ভিজছ, হাসছ কেন রে? আব্দুল্লাহ বলল, চাচা, বৃষ্টিও তো আল্লাহর রহমত, ভিজলে ক্ষতি কি? বৃদ্ধ থ হয়ে গেলেন। এই বয়সের একটা ছেলে এই কথা বলছে? সেই বৃদ্ধের নাম ছিল আজিজ সাহেব। তিনি এলাকার একজন সম্মানিত মানুষ। আব্দুল্লাহর কথা শুনে তার ভেতরে কিছু একটা নড়ে উঠল। তিনি সেদিন চলে গেলেন, কিন্তু ছেলেটার মুখটা মনে থেকে গেল। সেটা ছিল একটা ছোট্ট মুহূর্ত, কিন্তু এই মুহূর্তগুলোই একদিন বদলে দেবে আব্দুল্লাহর জীবন। সে তখনও জানত না। রাতে ঘরে ফিরি, ভেজা কাপড় ছেড়ে বিছানায় শুয়ে আব্দুল্লাহ একবার আকাশের দিকে তাকালো। জানালার ফাঁক দিয়ে তারা দেখা যাচ্ছিল। সে ফিস ফিস করে বলল, আল্লাহ আছেন, তিনি দেখছেন। তারপর চোখ বন্ধ হয়ে গেল। সেই রাতের পর থেকে দিনগুলো একই রকম চলতে লাগলো। ভোরে উঠা, কাজে যাওয়া, রাতে ফেরা। কিন্তু আব্দুল্লাহর ভেতরে একটা জিনিস কখনো বদলাতো না, সেই অদ্ভুত শান্তি, যেটা দেখে মানুষ অবাক হতো। বাজারে কাজ করতে করতে আব্দুল্লাহ ধীরে ধীরে সবার পরিচিত হয়ে গেল। তার সততার কথা মুখে মুখে ছড়ালো। একদিন একজন মুরগির ব্যবসায়ী তার হাতে বেশি টাকা দিয়ে ভুলে চলে গিয়েছিলেন। আব্দুল্লাহ সেই টাকা নিয়ে তার পিছু পিছু গিয়ে ফিরিয়ে দিয়েছিল। লোকটা অবাক হয়ে বলেছিলেন, এই টাকা তুই রেখে দিতে পারতিস, কেউ জানতো না। আব্দুল্লাহ মাথা নাড়িয়ে বলেছিল, আল্লাহ জানতেন। 3টে শব্দ, কিন্তু সেই 3টে শব্দ সেই লোকটার বুকে গিয়ে লেগেছিল। এভাবেই আব্দুল্লাহ বড় হচ্ছিল। কিন্তু জীবন মানে শুধু সততা আর পরিশ্রমে পার হয় না। কখনো কখনো এমন ঝড় আসে যেটা সব ভেঙে দিতে চায়। সেই বছর বর্ষাকাল, চারদিকে বৃষ্টি, কাদা আর একটা অদ্ভুত অশান্তি। হঠাৎ করে আব্দুল্লাহর বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেল। রাত গভীর, সবাই ঘুমে। ঠিক তখনই বুকে প্রচণ্ড ব্যথা। মায়ের চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল, বাঁচাও, কেউ আসো। প্রতিবেশীরা ছুটে এলেন। আব্দুল্লাহ তখন ঘরেই ছিল, কিন্তু সে বুঝতে পারছিল পরিস্থিতি স্বাভাবিক না। কোনো মতে বাবাকে ধরে নিয়ে যাওয়া হলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। ডাক্তার দেখেই থেমে গেলেন না, সরাসরি বললেন, ময়মনসিংহ মেডিকেলে নিতে হবে এখনই, দেরি করলে বিপদ। ময়মনসিংহ মেডিকেল, ওই নামটার সাথেই যেন জড়িয়েছিল একটা ভয় আর একটা কঠিন বাস্তবতা। টাকা লাগবে, ভর্তি করতে টাকা, ওষুধের জন্য টাকা, যাওয়ার জন্যেও টাকা। আর আব্দুল্লাহর পকেটে তখন মাত্র 300 টাকা। সেই রাতেই সে দৌড়াতে শুরু করল, গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কাদা মাড়িয়ে বৃষ্টির মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসা দৌড়। আত্মীয়দের দরজায়, পরিচিতদের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, ভাই একটু সাহায্য করেন, বাবা খুব অসুস্থ। কেউ দরজা খুলে সাহায্য করল, কেউ চুপ করে থাকলো, আর কেউ বলল, এখন রাত, কাল আসো। কিন্তু আব্দুল্লাহ জানত কাল মানে অনেক দেরি।
শেষ পর্যন্ত একজন এগিয়ে এলেন, করিম চাচা। তিনি বললেন, আমার কাছে বেশি নেই, কিন্তু যা আছে নেই। তারপর নিজের হাতে তুলে দিলেন ৫,০০০ টাকা। সেই মুহূর্তে আব্দুল্লাহর চোখ ভিজে উঠেছিল। করিম চাচা তার মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না বাপ, আল্লাহ পরীক্ষা নেন যাদের ভালোবাসেন। সেই কথাগুলো যেন ওর বুকের ভেতর শক্তি হয়ে বসে গেল। সেই রাতেই বাবাকে ভর্তি করা হলো ময়মনসিংহ মেডিকেলে। হাসপাতালের লম্বা বারান্দা, সাদা দেয়াল, আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। ফজরের সময় আব্দুল্লাহ অজু করে দাঁড়িয়ে গেল নামাজে। তারপর ঠান্ডা মেঝেতে কপাল রেখে সিজদায় গিয়ে শুধু একটা কথাই বলল, আল্লাহ বাবাকে সুস্থ করে দাও। সে রাত কেটে গেল। তারপর আরেকটা দিন। বাবার অবস্থা একটু স্থিতিশীল হলো। ডাক্তার বললেন, বিপদ এখনো পুরো কাটেনি, তবে আগের চেয়ে ভালো। আব্দুল্লাহ সেখানেই থেকে গেল। মাকে বাড়ি পাঠিয়ে দিল, আপনি চিন্তা করবেন না, আমি আছি। নিজে হাসপাতালের বারান্দাতেই রাত কাটাত। দিনে বাইরে গিয়ে ছোটখাটো কাজ করত। যা পেত সব দিয়ে দিত বাবার ওষুধে। ক্লান্তি ছিল, কষ্ট ছিল, কিন্তু একটাই জিনিস তাকে ধরে রেখেছিল, আল্লাহর ওপর ভরসা। 10 দিন পর বাবা বাড়ি ফিরলেন। দুর্বল শরীর, শীর্ণ মুখ, কিন্তু চোখে তখনও জীবনের আলো জ্বলছে। বাড়ির দরজায় পা রাখতেই ছেলের দিকে তাকালেন রহিম মিয়া। আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। বাপ, তুই আমার জন্য এত কষ্ট করলি? আব্দুল্লাহ শুধু হাসল, বলল, আব্বা, আপনি সুস্থ আছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। এই দৃশ্যটা চুপচাপ দেখে যাচ্ছিলেন মা রাবেয়া বেগম। হঠাৎ তিনি ঘরের ভেতর চলে গেলেন। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলেন, চোখ লাল, কিন্তু মুখে একটা হাসি। এরপর কয়েক মাস কেটে গেল। বাবা ধীরে ধীরে একটু সুস্থ হলেন, হালকা কাজ করতে পারতেন, সংসারে একটু স্বস্তি ফিরল। কিন্তু আব্দুল্লাহর ভেতরে অন্য একটা গল্প শুরু হচ্ছিল। তার বয়স বাড়ছিল, আর সাথে সাথে বাড়ছিল স্বপ্নের ভার। সে দেখত পাশের বাড়ির ছেলেরা কলেজে যাচ্ছে, শহরে যাচ্ছে, নতুন জীবন শুরু করছে, আর সে দাঁড়িপাল্লায় মাছ মাপছে, দিন শেষে ঘাম মুছছে, আর রাতে একাই বসে থাকে আকাশের দিকে তাকিয়ে। মনে মনে প্রশ্ন করে, আমার জীবনটা এমনই থাকবে? একদিন রাকিব এসেছিল, অনেক দিন পর। রাকিব তখন ঢাকায় পড়ে, চেহারায় শহুরে ভাব। আব্দুল্লাহকে দেখে একটু অস্বস্তি হলো তার। বন্ধু সেই আগের জায়গাতেই আছে। বলল, আব্দু, তুই কি সারা জীবন এভাবেই থাকবি? আব্দুল্লাহ একটু চুপ করল, তারপর বলল, রাকিব, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি এখন আমার কি করা দরকার। বাবা মা আছেন, তারা আমার দরকার। রাকিব আর কিছু বলল না, কিন্তু যাওয়ার সময় আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বলল, তুই সত্যিই অন্যরকম, অন্যরকম। এই শব্দটা কি প্রশংসা না সমবেদনা? আব্দুল্লাহ সেটা ভাবল না, সে শুধু হাসল। সেই বছরই একটা ঘটনা ঘটল, যেটা আব্দুল্লাহর জীবনের মোড় একটু হলেও ঘুরিয়ে দিল। আজিজ সাহেব, সেই বৃদ্ধ যিনি বৃষ্টির দিনে আব্দুল্লাহকে দেখেছিলেন, একদিন বাজারে এসে তাকে খুঁজলেন। আব্দুল্লাহকে পেয়ে বললেন, বাপ, তোর কথা মনে আছে আমার একটা কাজ আছে, করবি? আজিজ সাহেবের একটা ছোট্ট মুদির দোকান ছিল শহরে। বয়সের কারণে তিনি আর একা সামলাতে পারছিলেন না। আব্দুল্লাহকে সেখানে রাখতে চাইলেন। বেতন কম, কিন্তু কাজটা নিয়মিত। আর আজিজ সাহেবের ভিতরে একটা মানবিক উষ্ণতা ছিল, যেটা আব্দুল্লাহকে টেনেছিল। সে রাজি হলো। সেই দোকানে কাজ শুরু করলো আব্দুল্লাহ। প্রতিদিন সকালে সে দোকান খুলত, সন্ধ্যায় বন্ধ করত। মাঝে মাঝে আজিজ সাহেব আসতেন, বসতেন, গল্প করতেন। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। একজন বৃদ্ধ, একজন কিশোর, কিন্তু দুজনের বোঝাপড়া ছিল অনেক গভীর। আজিজ সাহেব একদিন বললেন, আব্দুল্লাহ, তুই কি কোনোদিন হতাশ হস? আব্দুল্লাহ ভাবল, তারপর বলল, হই চাচা, কখনো কখনো মনে হয় কতদিন এভাবে চলবে, কতদিন আর কষ্ট করতে হবে।
তখন কি করিস? নামাজে দাঁড়াই। আজিজ সাহেব চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, জানিস, আমিও একসময় অনেক গরিব ছিলাম। মানুষ হাসত, কিন্তু আমি হাল ছাড়িনি। আর একটা সময় দেখলাম যারা হেসেছিল তারাই এখন আমার কাছে আসে। আব্দুল্লাহ সেই কথা মনে গেঁথে নিল। সেই দোকানে কাজ করতে করতে একটু একটু করে সে দোকান চালানো শিখল, হিসাব রাখতে শিখল, কোন জিনিস কখন আনতে হয়, কোথায় পাওয়া যায় সস্তায়, এসব রপ্ত করল। আজিজ সাহেব বুঝতে পারলেন এই ছেলের মাথায় শুধু পরিশ্রম নয়, বুদ্ধিও আছে। একদিন আজিজ সাহেব বললেন, আব্দুল্লাহ, আমি চাই তুই রাতে পড়াশোনা কর, আমি একটা ব্যবস্থা করব। আব্দুল্লাহ অবাক হলো, বলল, চাচা, এত বছর পর? দেরি হয়নি, যতক্ষণ ইচ্ছা আছে ততক্ষণ দেরি হয়নি। সেই রাত থেকে আব্দুল্লাহ আবার বই খুলল। কত বছর পর পাতায় পাতায় পুরনো কথা, পুরনো স্বপ্ন। চোখে একটু জল এলো, সে সেটা মুছল না, শুধু পড়তে লাগলো। রাত গভীর হলো। মা এসে দেখলেন ছেলে বই নিয়ে বসে আছে। কিছু বললেন না, শুধু পাশে এসে একটা হারিকেন রেখে দিলেন, একটু ভালো আলোর জন্য। সেই মুহূর্তে আব্দুল্লাহ মায়ের দিকে তাকালো। মায়ের চোখে কি যে একটা ছিল, আনন্দ, গর্ব, ভালোবাসা, সব একসাথে। সে আবার মাথা নিচু করে পড়তে লাগলো। বুকের ভেতর একটাই কথা ঘুরছিল, আল্লাহ আছেন, তিনি দেখছেন। আর সত্যি আল্লাহ দেখছিলেন। সেই রাত থেকে শুরু হচ্ছিল আব্দুল্লাহর জীবনের আসল পরিবর্তনের গল্প, যেটা না শুনলে এই গল্প অসম্পূর্ণ থেকে যায়। রাত জেগে পড়া, দিনে কাজ করা, এই দুইয়ের মাঝে আব্দুল্লাহর শরীর ক্লান্ত হতো, কিন্তু মন হতো না। বরং প্রতিটা রাতে বই খুললে মনে হতো কোথাও একটা দরজা আস্তে আস্তে খুলছে, আলো ঢুকছে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আজিজ সাহেব তাকে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। সেখানে চাকরি করতে করতেও পড়া যায়, ভর্তির খরচ কম। আব্দুল্লাহ শুনল, মাথায় নিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকক্ষণ ভাবল, তারপর সিদ্ধান্ত নিল সে পড়বে। ভর্তি হলো বাণিজ্য বিভাগে, কারণ হিসাব নিকাশ সে আগে থেকেই দোকানে শিখেছিল। এখন শুধু সেটাকে একটা নাম দেওয়ার পালা। পরীক্ষা দিল, পাশ করল, আবার পরীক্ষা দিল, আবার পাশ করল। ধীরে ধীরে একটু একটু করে একটা ডিগ্রি তার দিকে এগিয়ে আসতে লাগলো, যেভাবে ভোরের আলো আসে, তাড়াহুড়ো ছাড়া, কিন্তু অটল। এই সময়টায় বাবা একটু সুস্থ হয়েছিলেন, হালকা কাজ করতেন। মা আর অন্যের বাড়িতে যেতেন না। ছোট একটা সংসার, কিন্তু তাতে একটা স্থিরতা এসেছিল। একদিন বাবা আব্দুল্লাহকে ডাকলেন, হাতে হাত রেখে বললেন, বাপ, তোর কাছে আমি লজ্জিত। তোর পড়ার বয়সে তোকে কাজে পাঠাতে হয়েছে। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলল, আব্বা, এই কথা আর কোনোদিন বলবেন না। আপনি আমার বাবা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রহিম মিয়া আর কিছু বলতে পারলেন না, শুধু ছেলের হাতটা শক্ত করে ধরে রইলেন। সেই বছর আব্দুল্লাহর বয়স হলো 22, ডিগ্রি শেষ হলো। আজিজ সাহেব তাকে ডেকে বললেন, এখন তোকে আর আমার দোকানে থাকতে হবে না, তুই বড় কিছুর জন্য তৈরি। আব্দুল্লাহ বলল, চাচা, আপনি না থাকলে এই দিনটা আসতো না। আজিজ সাহেব হাসলেন, বললেন, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছি, ভেতরে তুই নিজেই ঢুকেছিস। শহরে একটা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাব রক্ষকের কাজ পেল আব্দুল্লাহ। বেতন আগের চেয়ে অনেক বেশি। প্রথম মাসে বেতন পেয়ে সে সরাসরি বাড়ি গেল। মায়ের হাতে টাকাটা দিয়ে বলল, মা, এটা রাখুন। মা টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাপ, এত কষ্ট করেছিস, আল্লাহ তোকে দেখেছেন। সেই কথাটা শুনে আব্দুল্লাহর বুকের ভেতরে কি হলো সেটা ভাষায় বলা যাবে না। শুধু চোখ দুটো ভিজে গেল। সে মুখ ঘুরিয়ে নিল, মাকে দেখাতে চাইল না, কিন্তু মা দেখলেন। মায়েরা সব দেখেন। দিন গেল, মাস গেল। আব্দুল্লাহ তার কাজে নিজেকে প্রমাণ করল। সততা, পরিশ্রম আর বিশ্বস্ততা, এই তিনটা জিনিস তাকে আলাদা করে রাখল বাকি সবার থেকে। 2 বছরের মধ্যে তাকে পদোন্নতি দেওয়া হলো, বেতন বাড়ল। সে একটা ছোট্ট ঘর ভাড়া নিল শহরে। বাবা মাকে নিয়ে এলো। বাবার চিকিৎসা ঠিক মতো চলতে লাগলো। মা প্রথমবার একটা নতুন শাড়ি পেলেন, আব্দুল্লাহ নিজে কিনে দিল। মা শাড়িটা হাতে নিয়ে বললেন, এতদিন পর। আব্দুল্লাহ হাসল, বলল, মা, আরও অনেক শাড়ি আসবে, কিন্তু জীবন মানে শুধু সুখের গল্প নয়। একটা রাতে হঠাৎ বাবার বুকে আবার ব্যথা উঠল, এবার অনেক বেশি।
হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন, এবার অপারেশন ছাড়া উপায় নেই। অপারেশনের খরচ অনেক। আব্দুল্লাহর জমানো টাকা ছিল, কিন্তু কম পড়ল। সে এবার আর দৌড়ালো না, শান্ত হয়ে বসল, হিসাব করল, ব্যাংক থেকে ছোট্ট একটা লোন নিল। আজিজ সাহেব আবার এগিয়ে এলেন। অপারেশন হলো। দীর্ঘ 7 ঘন্টা আব্দুল্লাহ হাসপাতালের বারান্দায় বসে পুরোটা সময় দোয়া পড়ল। একবারও উঠল না, শুধু বসে রইল মাথা নিচু করে। 7 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, বললেন অপারেশন সফল হয়েছে। আব্দুল্লাহ সেই মুহূর্তে কি করেছিল জানেন? সে উঠে দাঁড়িয়ে হাসপাতালের বারান্দায় সিজদায় পড়ে গেল। মেঝে ঠান্ডা, মানুষজন তাকিয়ে আছে, কিছুই মাথায় নেই। শুধু কপাল মেঝেতে ঠেকিয়ে বলল, শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া। পাশ দিয়ে একজন নার্স হেঁটে যাচ্ছিলেন, থেমে গেলেন। চোখে জল এসে গেল তার। বাবা সুস্থ হলেন, বাড়ি ফিরলেন, এবার সত্যিকারের সুস্থ। ডাক্তার বললেন, এখন নিয়মিত ওষুধ খেলে অনেক দিন ভালো থাকবেন। সেই রাতে 3 জন একসাথে বসে খেলেন, বাবা, মা, আব্দুল্লাহ। সাধারণ খাবার, ডাল, ভাত, একটু সবজি, কিন্তু সেই খাবারের স্বাদ আব্দুল্লাহ কোনো দিন ভুলবে না। বাবা খেতে খেতে বললেন, বাপ, তোর মতো ছেলে পেয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। মা কিছু বললেন না, শুধু ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। কিন্তু তার ঠোঁটের কোণে যে হাসিটা ছিল, সেটা দেখে আব্দুল্লাহর মনে হলো দুনিয়ার সব কষ্ট এই মুহূর্তে সার্থক হয়ে গেছে। এরপর আরও 2 বছর কেটে গেল। আব্দুল্লাহ এখন একটা ছোট্ট ব্যবসা শুরু করেছে, আজিজ সাহেবের পরামর্শে, নিজের জমানো টাকায়। ব্যবসা ছোট কিন্তু সৎ। প্রতিটা লেনদেনে সে সততার সাথে কাজ করে। মানুষ বিশ্বাস করে তাকে। ধীরে ধীরে ব্যবসা বাড়ছে। গ্রামে এখন তার নাম মানুষ জানে। কেউ বিপদে পড়লে আব্দুল্লাহর কাছে আসে। সে যতটুকু পারে সাহায্য করে, কারণ সে ভুলে যায়নি একদিন সেও দরজায় দরজায় গিয়েছিল। একদিন বাজারে পুরনো একজনের সাথে দেখা হলো। সেই মানুষ যিনি একদিন রাতে দরজা খোলেননি যখন আব্দুল্লাহ বাবার চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিল। লোকটা এখন নিজেই বিপদে, ব্যবসায় লোকসান হয়েছে, ছেলের পড়ার টাকা নেই। আব্দুল্লাহর কাছে এলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ এক মুহূর্ত চুপ করে রইল। মনে পড়ল সেই রাতের কথা, ঠান্ডা অন্ধকার রাত, বন্ধ দরজা। তারপর সে হাসল, বলল, চাচা কত লাগবে বলুন? লোকটা অবাক হয়ে তাকালেন, বললেন, তুই রাগ করিসনি? আব্দুল্লাহ বলল, রাগ করে কি হবে চাচা? আল্লাহ যদি আমাকে সুযোগ দিয়ে থাকেন তাহলে সেটা শুধু নিজের জন্য না। সেই মানুষটা সেদিন কেঁদেছিলেন বাজারের মাঝখানে দাঁড়িয়ে। আর এখন আপনাদের সাথে একটা কথা বলতে চাই। এই গল্পটা শেষ হচ্ছে, কিন্তু আব্দুল্লাহর মতো মানুষগুলোর গল্প কোনো দিন শেষ হয় না। তারা চুপচাপ থাকে, কেউ দেখে না তাদের, কেউ বাহবা দেয় না, কেউ জিজ্ঞেস করে না কেমন আছো। তবুও তারা প্রতিদিন সকালে উঠে কাজে যায়, নামাজ পড়ে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে বলে, আল্লাহ, আজকের দিনটার জন্য শুকরিয়া। আপনি যদি এই মুহূর্তে কষ্টে থাকেন, যদি মনে হয় পথ বন্ধ হয়ে গেছে, যদি মনে হয় আর পারছেন না, তাহলে একটু থামুন। আব্দুল্লাহর কথা মনে করুন, যে ছেলেটা বৃষ্টিতে ভিজেও হেসেছিল, যে ছেলেটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়েও হাল ছাড়েনি, যে ছেলেটা সিজদায় কপাল রেখে শুধু বলেছিল শুকরিয়া। আল্লাহ কাউকে ভুলেন না, কখনো না। শুধু একটু অপেক্ষা করুন, কারণ যিনি আব্দুল্লাহকে দেখেছিলেন তিনি আপনাকেও দেখছেন। এই মুহূর্তেও আপনার প্রতিটা চোখের জল তিনি গুনে রেখেছেন। আপনার প্রতিটা নিঃশ্বাস তিনি জানেন। আপনার কষ্ট তার কাছে অজানা নয়। শুধু ছেড়ে দেবেন না, আল্লাহ আছেন, তিনি দেখছেন।